80,000 জাদুকরকে জমা করলো ফেরাউন সারা পৃথিবী থেকে। কি হবে? জাদুর প্রতিযোগিতা হবে। একদিকে 80,000 আর একদিকে মাত্র 2 জন। একদিকে ওই 80,000-এর সাথে রাষ্ট্র ক্ষমতার সহায়তা, ফেরাউনের সাহায্য, ফেরাউনের সাপোর্ট, ফেরাউনের পুলিশ, ফেরাউনের র্যাব, ফেরাউনের ডিবি, ফেরাউনের এসবি, ফেরাউনের ডিজিএফআই, ফেরাউনের এনএসআই যারা ছিল সবার সহায়তা আছে 80,000-এর সাথে। তাহলে কি তারা শুধু 80,000 না বিশাল পাওয়ারওয়ালা? একদিকে 80,000 আর আরেকদিকে মাত্র কয়জন? 2 জন। হযরত মুসা, হযরত হারুন। যারা তাদেরকে সমর্থন করে মুখ খুলে বলতেও পারে না সমর্থন করি, কারণ কওয়ার লগে লগে কইব এই জঙ্গিটাকে ধর, জঙ্গি বানায় দিবে, হ্যাঁ সন্ত্রাসী বানায় দিবে, জেলখানায় বেড়ে দিবে। এজন্য যারা সাপোর্ট করে তারা চুপচাপ করে বয়ে থাকে। মুসার পক্ষে দিল কান্দে, কিন্তু সামনে কথা কইতে পারে না ফেরাউনের সামনে। ঠিক কি ঠিক না? অবস্থা হইল এই। তো হযরত মুসা আর হারুন একদিকে, আর অপর দিকে কয়জন? 80,000, মানে 40,000-এ একজন। একজন বনাম 40,000, এরকম। তো সংখ্যা গরিষ্ঠতা কত বেশি! আল্লাহ রব্বুল আলামিন এই 80,000 জাদুকরকে হেদায়েত দিয়ে দিলেন। তারা সাপের খেলা ছাড়লো। এটা ছিল একটা ভুয়া জাদু। আর আল্লাহ তাআলা, মানে লক্ষ লক্ষ সাপ লাফালাফি করতেছে। ফেরাউন কি খুশি, মুসা তুমি সাপ এনে দেখিয়েছিলে 10-12 হাত সাপ, আমি 95 হাত লম্বা সাপের জাদুকর নিয়ে এসেছি। ফেরাউনের কি ভাব, বুঝতে পারছেন? জাদুকররা কি লাফালাফি করতেছে তাদের। কিন্তু জাদুকররা জাদুর ফেলার আগে সংখ্যাগরিষ্ঠতা এবং সরকারি পাওয়ারের কারণে ঔদ্ধত্য দেখায় নাই, অহংকার করে নাই, বেয়াদবি করে নাই, আদব দেখাইছে। জাদুকরদের প্রধানের মাথায় ছিল যে 2 জন আমাদের মোকাবেলায় এসে দাঁড়িয়েছে, একদিকে 80,000 আরেকদিকে মাত্র 2 জন, হতেও পারে এরা আল্লাহর নবী বা রসুল। যদি আল্লাহর নবী বা রসুল হয় তাহলে তাদের সাথে বেয়াদবি করলে দুনিয়াও যাবে, আখেরাতও যাবে। আর যদি জাদুকর হয় তাহলে যা হওয়ার তা তো হবেই, আমরা তো জিতবই। তো জিজ্ঞেস করছে হযরত মুসা আলাইহিস সালামকে, একথা কয় নাই হ্যাঁ আমরা জাদু ছাড়লাম, মুসা দেখো ঠেকাও দিই পারলে তোমরা, এরকম করে নাই। তারা বলছে চালটা কি আপনি প্রথমে দেবেন না আমরা দেব? মানে জাদুর চালটা প্রথমে আপনি দিবেন না আমরা দেব? কাকে জিজ্ঞেস করছে? আদবের সাথে জিজ্ঞেস করছে। কেন? হতেও পারে রসুল, তখনও জানে না রসুল। যদি রসুল হয় তাহলে কখনো বেয়াদবি করা যাবে না, কারণ আল্লাহর প্রতিনিধি। সুবহানাল্লাহ বলেন না? বেয়াদবি করা যাবে না, এই জন্যে আদবের সাথে জিজ্ঞেস করছে। হযরত মুসা আলাইহিস সালাম বলছেন বাল আলকু, তোমরাই ছাড়ো আগে। তো তারা ছাড়ছে। লক্ষ লক্ষ সাপ ফুঁস ফাঁস ফুঁস ফাঁস করতেছে, কত কোয়ালিটির সাপ। ফেরাউন মুসা তা দিচ্ছে। তার জন্য 5 তলা ব্যাপী সিংহাসন তৈরি করা হয়েছে, মঞ্চ, বিশাল মঞ্চ, সে বসে রয়েছে। হযরত মাওলানা ওমর সাহেব পালনপুরি রহমতুল্লাহ আলাইহি নিজামউদ্দিনের ফজরের পরের বয়ানের ভিতরে একদিন বলতেছিলেন, উনি বড় মুহাক্কিক আলেম ছিলেন এবং দারুল উলুম দেওবন্দে 1 নম্বর হয়েছিলেন। ওনার নাতি হুজাইফা, সেও খুব ভালো ছাত্র ছিল, আমাদের সাথী ছিল। তো মাওলানা ওমর সাহেব পালনপুরি রহমতুল্লাহ আলাইহি বয়ানে বলতেছিলেন যে ফেরাউন যে খোদাই দাবি করত, তার দাবির পিছনে কিছু যুক্তিও সে দিত। তার ভিতরে একটা হলো যে সে যে খোদা, এটার দলিল কি? আচ্ছা আপনি বলেন, প্রত্যেক দিন আমরা খানা খাইতেছি, ঠিক কি ঠিক না? পেট থেকে যদি কিছু না বাইর হয় তাহলে খাওয়ার জায়গা থাকে? কয়দিন বাইরে না করে খাইয়া থাকতে পারবেন কোন? তো 3-4 দিন 5-6 দিন গেলে তো হসপিটালে ভর্তি করা লাগবে, বলেন না কেন? ফেরাউন খাওয়া তার প্রতিদিন ঠিক আছে, কিন্তু 40 দিনে একবার হাঁকতো। কয়দিনে সারত? 40 দিন পর পর একবার বড় বাথরুম করত। খাওয়া কিন্তু বন্ধ নাই, ইনপুট যাইতেছে কিন্তু আউটপুট নাই, একবারে ছাড়ে কয়দিন পরে। এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক বিষয়? এগুলা দিয়ে দাবি করতে আনা রব্বুকুমুল আ'লা, বুঝতে পারছেন? এখন ফেরাউন তো বিশালভাবে বসে রয়েছে, মুসা তা দিচ্ছে। আর এদিকে মুসা আলাইহিস সালাম
আল্লাহর কাছে এগুলো নিয়ে, আল্লাহ আমার সাপ তো হয় 10-12 হাতটা সাপ, এই যে সাপ এগুলা এ তো 20-25 হাত 90 হাত লম্বা লম্বা সাপ লাফাইতেছে, এগুলোর সাথে আমার কি হবে? আল্লাহ তাআলা বলেন লাঠিটা ছাড়ো তো। লাঠি কাজ করে না, লাঠির পিছনে একজন আছে। মুসা আলাইহিস সালাম নিশ্চিন্ত হয়ে গেলেন, আল্লাহ কইছে লাঠি ছাড়তে, ফলাফল কি হবে ওইটা আর তাকান নাই, ছেড়ে দিয়েছেন লাঠি। যে সাপ হয়তো 10-12 হাতের সাপ ফেরাউনের দরবারে ছাড়লে, এই লাঠি ছাড়ার পরে এত বিশাল ফাইদা সুলবানুম মুবিন, এত বিশাল এক আজদাহা হয়েছে, এত মোটা আর এত বড়। ওয়াল্লা মুদবিরম ওয়ালাম ইয়াকিব, হযরত মুসা দিয়ে দিছে উল্টা দৌড়, নিজের হাতের লাঠি ছেড়ে দিছে দৌড়। মানে এটা তো মানবিক বই, এটি কি বোঝেন নাই মনে হয়? জাদুকররা দেখার সাথে সাথে বুঝে ফেলছে এই লোক জাদুকর হইতে পারে না, কারণ জাদুকরের জাদু জাদুকরের কন্ট্রোলে থাকে। এই লোক এই দেহে ভয় পাইছে, তার মানে সে জাদুকর না, সে অবশ্যই রসুল। 2 নম্বর কাজ যেটা করলো সাপ, ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন, এক নিঃশ্বাস নিল, নেওয়ার সাথে সাথে লক্ষ লক্ষ সাপ তার এক নিমিষে পেটে চলে গেছে। এক লোকমায়, কয় লোকমায় খাওয়ার পরে এবার ফেরাউন যে মঞ্চে বয়ে রয়েছে, বিশাল 5 তলা মঞ্চ, সিংহাসন নিয়ে, ওইদিকে মুখটাকে শুধু ঘুরাইছে, খায়নি। ঘুরানোর সাথে সাথে ফেরাউন ভয়ের চোটে তার সিংহাসন থেকে উঠে এত জোরে দৌড় মারছে, সিংহাসন উল্টায় পড়ে গেছে। এবং এই সাপ দেখার পরে তার যে ভয় ঢুকছে, যেই বেটা 40 দিনে একবার হাঁকতো, একদিনে 40 বার ছাড়ছে। সুবহানাল্লাহ বলেন। ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, সমস্ত জাদুকররা এই অবস্থা দেখে সিজদায় পড়ে গেল, বলল ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন, আমরা ঈমান আনলাম রব্বুল আলামিনের উপর, রব্বি মুসা ওয়া হারুন, যিনি মুসার রব হারুনের রব, আমরা ওই রবের উপরে ঈমান আনলাম। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। ঈমান আনার পরে ফেরাউন এমন খেপা খেপছে, আনলাম সবগুলারে বেঈমান বানাবো, আর জাগরে আনলাম এরাই আমার সাথে কি করলো? বিট্রে করলো। হ্যাঁ, মুসার সাথে মুসার কথা মানলো, মুসার রবের কথা মানতেছে, মুসার রবের কথা শুনতেছে। ফেরাউন গেল খেপে, খেপে গিয়ে বলতেছে আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম, আমার পারমিশন ছাড়া ঈমান আনছো? কি কয়? আমার পারমিশন ছাড়া ঈমান আনছো? মানে আল্লাহর কথা কইতে হইলো, শুনতে হইলো, কি লাগবে? ফেরাউনের নীতি হইলো কি লাগবে? আসতে বলেন, পারমিশন লাগবে। আমার পারমিশন ছাড়া যেহেতু ওই আল্লাহরে মানছো, এই জন্য তোমাকে সাইজ করা হবে। কি সাইজ? লাউ কাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ, একদিকের হাতের গোড়া থেকে আরেক দিকের পায়ের গোড়া থেকে কেটে লটকে রাখা হবে, এভাবেই রক্তক্ষরণে মরবি তোরা। ফেরাউন ফয়সালা করলো। অপরাধ কি? তার পারমিশন না নিয়ে আল্লাহর কথা কইছে, আল্লাহর কথা শুনছে, আল্লাহর কথা মানছে। বুঝতে পারছেন? অতএব আল্লাহর কথা শোনা, আল্লাহর কথা বলা, এটার জন্য কারো পারমিশন লাগবে? কারো পারমিশন নেওয়া বাধ্যতামূলক করা, তার মানে বুঝতে হবে নীতিটা ইমানদারের না ফেরাউনের? নীতিটা ফেরাউনের। বড় অদ্ভুত লাগে, কিছু মনে করবেন না, আমি আমার অবজারভেশন বলতেছি, মানুষের কাছে শুনি এবং সেই হিসাবে আমি মনে করি যে এটাই ঠিক। যে দেশের মাননীয় প্রধানমন্ত্রী আলহামদুলিল্লাহ শুধু 5 ওয়াক্ত নামাজি নন, একজন তাহাজ্জুদ গুজার, এবং মাশাআল্লাহ শালীন পোশাক পরেন, বগল কাটা ব্লাউজ আর প্যান্ট শার্ট পরে ঘোরেন না, এরকম হাতা এই পর্যন্ত ব্লাউজ পরেন, ঠিক কি ঠিক না? এজন্য বিশ্বাস করা যায় যে না, আসলেই 5 ওয়াক্ত নামাজি এবং তাহাজ্জুদ গুজার বোঝা যায় মোটামুটি। আবার সকালের ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত ছাড়া দিনের কাজ শুরু করেন না। এইরকম একজন রাবেয়া বসরির মতো নেককার পরহেজগার প্রধানমন্ত্রী যেই দেশে আছেন, তার আমলে তার অধীনস্থরা ফেরাউনের নীতিতে মাহফিলের জন্য অনুমতি নেওয়া বাধ্যতামূলক করে। বিষয়টা বুঝতে পারতেছি না কোনটা আসল কোনটা নকল। ফেরাউনের সিস্টেমটা আসল আর রাবেয়া বসরি নকল, নাকি রাবেয়া বসরি আসল আর ফেরাউনের সিস্টেম নকল? কোনটা যে আসল আর কোনটা নকল বুঝতে পারতেছি না, ঠিক কি ঠিক না? আমার কাছে তো মনে হয় ফেরাউনের সিস্টেম।
الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم ঐতিহ্যবাহী মারকাজুল উলুম আল ইসলামিয়া ওরফে হাজিপাড়া মাদ্রাসা নারায়ণগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক ইসলাহি মাহফিলের মধ্যমণি সর্বজন শ্রদ্ধেয় হযরতুল আল্লাম হযরত শেখ আব্দুল আউয়াল সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া বাংলাদেশের বর্তমানে যে কজন মুরব্বিয়ান ইকরাম বাকিয়াতুস সালাফ হিসেবে জিন্দা আছেন তাদের মধ্যে অন্যতম শীর্ষস্থানীয় একজন রাহবার এবং মুরব্বী। যখন আমরা হারাবো তখন আমরা বুঝবো কি হারিয়েছি। নেয়ামত হাতে থাকা অবস্থায় নেয়ামত যে আছে এটা উপলব্ধি হয় না। যার বাবা আর মা আছে সে বোঝে না যে বাবা মা কি জিনিস। যখন একজনকে হারায় সে বুঝতে পারে যে আসলে কি হারিয়েছে। মেরে মুহতারাম দোস্ত, আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন একটা বিশেষ উদ্দেশ্যে। সেই উদ্দেশ্যটা হলো গোলামি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আমি তৈরি করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য, আমার কথা মানবার জন্য। উপরে লাইট দেখতে পাচ্ছি আমরা, লাইটটাকে তৈরি করা হয়েছে আলো দেবার জন্য। যদি আলো দেয় তাহলে কাজের, আলো না দিলে আমরা বলবো এটা অকাজের, এটা ভাগাড়ে যাবে, কটকটিওয়ালার ঝুড়িতে যাবে। ফ্যানকে তৈরি করা হয়েছে বাতাস দেবার জন্য। যদি সে বাতাস দেয় তাহলে তার তৈরি এবং সৃষ্টির উদ্দেশ্য পুরা করেছে, বলা হবে ফ্যানটা কাজের। আর যদি বাতাস না দেয়, যত কিছুই করুক না কেন, বলা হবে অকাজের। ঠিক তেমনিভাবে আমাকে আপনাকে তৈরি করা হয়েছে আল্লাহর গোলামি আর ইবাদত করবার জন্য। যদি গোলামি করি তাহলে বলা হবে আমি আপনি কাজের। আর যদি এটা বাদ দিয়ে সব কিছু করি, সারা দুনিয়া কাজের বললেও আসলে আমি অকর্মা এবং অকাজের। প্রিয় উপস্থিতি, এজন্যে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবচেয়ে দামি সৃষ্টি মানুষকে কাজের বানাবার জন্যে নবী রসুলকে, শ্রেষ্ঠতম মানুষদেরকে নির্বাচন করেছেন। তারা এসেছেন এবং অকাজের মানুষকে কাজের বানিয়েছেন। যারা আসলে অকর্মা ছিল তাদেরকে তাদের সৃষ্টির উদ্দেশ্যের উপরে এনে সত্যিকারের কাজের বানিয়েছেন। মেরে মুহতারাম দোস্ত, নবীদের সাহচর্য লাভে যারা ধন্য হয়েছে এবং নবীদের কথা অনুযায়ী চলেছে, নবীদের সোহবত উঠিয়েছে, বিশ্বাসের সাথে, আকীদতের সাথে, আদবের সাথে, ইমানের সাথে, সে সমস্ত মানুষগুলো কাজের হয়ে গেছে। আল্লাহর সৃষ্টির উদ্দেশ্য পুরো করেছে। দুনিয়াতেও তাদের নজির মেলা ভার, আখিরাতেও নজির মেলা ভার। মেরে মুহতারাম দোস্ত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন তখন মানুষের অধঃপতন এই পরিমাণের ছিল যে তাদের উপরে কেউ শাসন কার্য পরিচালনা করতেও রাজি ছিল না। আরব মরুভূমিতে বসবাস করে এরা এই পরিমাণ নিকৃষ্টতম পর্যায়ে পৌঁছেছিল কালচারাল দিক থেকে। মারামারি, হানাহানি, কাটাকাটি এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল।
তুচ্ছ তুচ্ছ কারণে তারা ঝগড়া করত, লড়াই করত, আর সেই লড়াই বছরের পর বছর চলতে থাকতো। কোন কোন লড়াই তো ৮০ বছরের উপরে চলেছে। বড় বাপের সাথে লড়াই হয়েছে। বড় বাপ ওসিয়ত করে গেছে তার দাদাকে যে শোনো, আমি পারলাম না শোধ নিতে, তুমি কিন্তু শোধ নিও। এও সারা জীবন লড়াই করে বাপকে মানে তার ছেলেকে ওসিয়ত করে গেছে, আমি পারলাম না, তোর দাদার লড়াই এটা, খবরদার, মান সম্মান যেন না যায়, লড়াই করতে হবে। যাই হোক, এই বাপও লড়াই করতে করতে জীবন শেষ করার সময় তার ছেলেকে বলে যাচ্ছে যে শোন, তোর দাদাও পারে নাই, তোর দাদার বাপও পারে নাই, কিন্তু এটা তাদের মান সম্মানের ব্যাপার, লড়াইটা কিন্তু চালাইতেই হবে, অতএব তুই করে যাইস। ৮০ বছর পার হয়ে গেছে, লড়াই চলতেছে, যুদ্ধ চলছে, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, পঙ্গু হচ্ছে, হাজার হাজার শিশু কি হয়ে যাচ্ছে, এতিম হয়ে যাচ্ছে। লড়াইটার সূচনা কি ছিল? একটা বোগাস জিনিস, ইংরেজিতে আমরা বলি না ফালতু একটা জিনিস হলো এটা বোগাস। আমাদের সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আব্দুল মুহিত সাহেব বলতেন প্রায় কথায় কথায় রাবিশ আর বোগাস, এটা ওনার খুব প্রিয় শব্দ ছিল। এই বোগাস শব্দটা এসছে কোত্থেকে? আসলে ইংরেজরা এটা পাইল কোত্থেকে? এই ফ্রি, এই ফালতু জিনিসটা। আরবে একবার যুদ্ধ শুরু হয়েছে, ৮০ বছরের উপরে এই যুদ্ধ চলেছে। সূচনা কি? একজনের ক্ষেতের মধ্যে পাখি এসে ডিম পেড়েছে, তা দেয়, বাচ্চা ফুটবে। ক্ষেতওয়ালা খুব খুশি, আমার ক্ষেতকে নিরাপদ মনে করে পাখি এসে কি করেছে, আমি কিছু ফ্রি পাখি পাবো। এদিকে পাশের জমির মালিকের উট তার নিজের জমিতে চড়তেছে, চড়তে চড়তে সে তার কাঁটা, পাথরকুচি, ঘাস এগুলা খেতে খেতে, গরু ছাগলেরা যখন খায় সামনেও যায়, ডাইনেও যায়, পিছনেও যায়, ঠিক কি ঠিক না? এই উট খেতে খেতে ব্যাক গিয়ারে এসে খেয়াল করে নাই ওই পাশের বাড়ির মানে পাশের জমিওয়ালার যে ক্ষেতের ভিতরে ডিম পেড়েছে কে? পাখি। ওই ডিমের উপরে উটের পা পড়েছে, ডিম ভেঙে গেছে। ডিম কেন ভাঙলো? এই অপরাধে এই জমিওয়ালা উটকে হত্যা করে দিছে। খবর পেয়ে উটের মালিক আসছে, এসে এই ডিমওয়ালা বেটাকে হত্যা করে দিছে। এরপরে দুই পরিবার, দুই খানদান, শুরু হলো লড়াই। কেন মারলি, কেন মারলি? এই লড়তে 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 এই লড়াই চড়েছে ৮০ বছরের উপরে। এটাকে জঙ্গে বোগাস বলা হতো। একটা ফালতু জিনিসের উপরে লড়াই করেছে কত বছর? আসতে বলেন তো, কিরকম বেকুবি বলেন তো দেখি। বেকুবি ছিল এই পরিমাণ, নিষ্ঠুরতা নৃশংসতা ছিল এই পরিমাণ। ফুটফুটে চাঁদের কণার মতো কন্যা সন্তানকে মানুষ বলবে মেয়ে হয়েছে, এই লজ্জা ঢাকার জন্য জীবন্ত মেয়েটাকে কবরস্থ করে দিত, গর্ত খুঁড়ে মেয়েটাকে ধাক্কা দিয়ে চাপা মেরে ফেলে, মাটি চাপা দিয়ে মেরে ফেলত। এই ছিল অধঃপতনের অবস্থা। এই চরম বেকার অকার্যকর মানুষগুলাকে কাজের বানাবার জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পাঠাইলেন। উনি আসলেন, এসে এদের ভিতরে মেহনত করলেন, এদেরকে কাজের বানালেন। যারা ওনার সংস্পর্শ লাভ করলো, আকীদত, ভক্তি, মহব্বতের সাথে ওনার কথা শুনলো, মানলো, এরা কেমন মানুষ হয়েছিল সেটা পরে বলছি। আর যারা তাকে পাওয়ার পরেও বর্জন করলো, দোষ তালাশ করলো, পিছনে লেগে থাকলো, এদের কি পরিণতি হয়েছিল আপনি জানেন? আবু জেহেল, আবুল আহাব হয়েছে, ঠিক কি ঠিক না? অপরদিকে ওনার সংস্পর্শ লাভে ধন্য হয়ে ওনার কথা মেনে চলে আবু বকর, ওমর, ওসমান, আলী তৈরি হয়েছে। সুবহানাল্লাহ। এমন সব লোক তৈরি হয়েছে। ইয়ারমুকের যুদ্ধে আবু আমির বলেন, আমি আমার চাচাতো ভাইকে পানি পান করাবার জন্য যুদ্ধের মধ্যে পিপাসার্থ থাকবে, পানি নিয়ে ছুটছিলাম। যেতে 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 ভাইকে পেলাম, আহত অবস্থায়, মুমূর্ষু অবস্থায় পড়ে আছে। আমি তার কাছে পানি এগিয়ে দিলাম, মুখের কাছে পানি পান করবে, ঠিক তার আগ মুহূর্ত পাশ থেকে, দূর থেকে একজন চিৎকার করে উঠল, পানি পানি। ভাইজান বললেন,
আমার ওই ভাইয়ের পানি বেশি প্রয়োজন, যাও একটু পানি পান করিয়ে আসো। আমি গেলাম দ্বিতীয় ব্যক্তির কাছে, মুখে পানি দিয়েছি, পানিটা মুখে নিয়েছেন, পান করবেন। ঠিক এই মুহূর্তে অদূরে আরেকজন চিৎকার করে উঠলো, হায় পানি। উনি শুনে সাথে সাথে বললেন, আমার ওই ভাইয়ের পানির বেশি দরকার, উনাকে আগে পান করাও, তারপর আমি পান করব। আমি তৃতীয় ব্যক্তির কাছে ছুটে গেলাম, যাওয়ার পরে দেখি উনি আল্লাহর কাছে পৌঁছিয়ে গেছেন। দ্বিতীয় ব্যক্তির কাছে ফিরে এসে দেখলাম উনিও জামে শাহাদাত পান করেছেন। আমার ভাইয়ের কাছে ফিরে আসলাম পানি পান করাতে, এসে দেখি উনিও আল্লাহর পেয়ারা হয়ে গেছেন। যে সমস্ত মানুষ যারা অন্যের মুখের গ্রাস কেড়ে নিত, নিজের কন্যাকে জীবন্ত প্রথিত করত, যুগের পর যুগ যুদ্ধ করত, লড়াই করত, পৃথিবীর হেন কোনো অপকর্ম ছিল না যেগুলো তারা করত না, ওই সমস্ত মানুষগুলো যখন সরওয়ারে কায়নাত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত নিয়েছে, সংস্পর্শ লাভে ধন্য হয়েছে, মহব্বতের সাথে, সম্মানের সাথে, আদবের সাথে, আকীদতের সাথে নবীজির সাহচর্য লাভ করেছে, এই সমস্ত ব্যক্তিরা এমন অসাধারণ মানুষে পরিণত হয়েছেন যে গোটা পৃথিবী তাদের মতো আরেকজন মানুষ পেশ করতে অক্ষম হয়ে গেছে। ঠিক কি ঠিক না? মেরে মুহতারাম দোস্ত, এই জন্য বলছিলাম যে নবী রসুল এসেছেন অকাজের মানুষকে কাজের বানাতে। যখন লাইট তার উদ্দেশ্য পুরা করবে, সে কাজের উদ্দেশ্য পুরা না করলে, অকাজের ফ্যান যদি তার সৃষ্টির উদ্দেশ্য বাতাস দেয়, তাহলে সে কাজের, না হলে অকাজের ভাঙ্গারির কাছে দিয়ে দেওয়া হবে, বাতিল মালের তালিকায় তাকে ফেলে দেওয়া হবে। মাইক তৈরি করা হয়েছে মুকাব্বিরুস সৌত হিসেবে, আওয়াজ উঁচু করে সকলের কান পর্যন্ত পৌঁছিয়ে দিবে। যদি এই কাজটা করে তাহলে সে কাজের, যদি সে না করে অকাজের, তাকে ফেলে দেওয়া হয়। ঠিক কি ঠিক না? ভাঙ্গারির দোকানে ফেলে দেওয়া হয়, ভাগাড়ে আর আবর্জনার স্তূপে ফেলে দেওয়া হয়। ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন আমাকে আপনাকে তৈরি করেছেন একটা মাত্র উদ্দেশ্যে, লিয়াবুদুন, যেন আমাকে সে কি করতে পারে, তারা যেন আমার গোলামি করতে পারে। মুফাসসিরিনে কিরাম লিখেছেন এটা তখনই সম্ভব যখন লিয়ারিফুন, আই লিয়ারিফুন, যেন আমাকে চিনতে পারে। যে ব্যক্তি আল্লাহকে প্রকৃতভাবে চিনতে পারে, সেই ব্যক্তি আল্লাহর গোলামি অতি দ্রুত করতে পারে। মেরে মুহতারাম দোস্ত, যদি এই কাজ করতে পারি তাহলে তো কাজের, না হলে অকাজের। অকাজের জিনিসকে বাতিল মালের ভাগাড়ে ফেলা হয়, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, আল্লাহর ভাগাড় জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে। আর যদি কাজের হতে পারি, আল্লাহর কাছে প্রিয় হব। মেরে মুহতারাম দোস্ত, কাজের হবার জন্য আল্লাহর প্রতিনিধি মনোনীত বান্দাদের সংস্পর্শ লাভ করা ছাড়া এর কোনো বিকল্প নাই। প্রিয় উপস্থিতি, আল্লাহওয়ালাদের সোহবত, আল্লাহওয়ালাদের সংস্পর্শ মানুষকে অকাজের থেকে কাজের বানিয়ে দেয়। এমন কাজের হয়, বেলালে হাবশি কেউ তাকাতেও রাজি ছিল না, চেহারা সুরতের দশা এত খারাপ ছিল। সরওয়ারে কায়নাতের সান্নিধ্যে এসেছে, মর্যাদা এত বড় বেড়েছে। নবীজি যখন আরশে আজিমে গিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছেছেন মেরাজে, আর যখন সিদরাতুল মুনতাহা পার করেছেন, সাথে জিবরিলও যাওয়ার জায়গা নাই, জিবরিলও যেতে পারেন নাই, একা একা যাচ্ছেন। এত উঁচু সফর, এখন কিভাবে যাবে? মনের ভিতরে এক নির্জনতা এবং অস্থিরতা তৈরি হচ্ছে, একাকিত্ব অনুভব করছেন। হঠাৎ শুনতে পাচ্ছেন বেলালের খড়মের আওয়াজ। হাবশী গোলাম উমাইয়া যাকে নির্যাতন করত, মরুভূমিতে ফেলে নবীজির সান্নিধ্য এমন জায়গায় পৌঁছেছে, আরশের কাছাকাছি বেলালের খড়মের আওয়াজ পাওয়া যাচ্ছে। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এজন্যে আল্লাহওয়ালাদের সোহবত মানুষকে দামি করে দেয়, মানুষকে উঁচু করে দেয়। রব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গিয়েছেন, কিন্তু আমাদেরকে হতাশ করেন নাই। নবীজি যদি চলে গিয়ে বলতেন যে আমি চলে গেলাম, যেমন আগেকার যুগের নবীরা চলে যেতেন, বাস সিলসিলা খতম হয়ে যেত। কাজের মানুষ তৈরি করার জন্য এই দায়িত্ব আর কারোকে দিয়ে যেতেন না। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে গিয়েছেন, জিম্মাদারি নিয়ে চলে গেছেন তা নয়, মানুষ বানানোর, মানুষ গড়ার কারিগর হিসেবে তার ওয়ারিসদেরকে রেখে গিয়েছেন। বলে গিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামারা নবীদের ওয়ারিস।
ওয়াইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারাম ওয়ালা দিরহামা ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাযযিন ওয়াফির আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী রাসূলুল্লাহ ধন সম্পদ, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স দুনিয়াতে মিরাজ সূত্রে রেখে যান না, তারা তো আসমানি যে আমানত, সেই আসমানি নূরের ইলমের আমানত রেখে যান। সেই নূর সাহাবীদের কাছে দিয়ে গিয়েছেন। সাহাবীদের সংস্পর্শ লাভে যারা ধন্য হয়েছে, সেখান থেকে তাবেঈরা পেয়েছেন, তাবেঈদের কাছ থেকে তাবায়ে তাবেঈরা পেয়েছেন, তাদের কাছ থেকে উলামায়ে দ্বীন সূত্র পরম্পরা দিতে দিতে আজ এই সিলসিলা আমাদের কাছ পর্যন্ত, আমাদের মুরব্বীদের কাছ পর্যন্ত আল্লাহ তাআলা পৌঁছিয়েছেন। আমরা যারা আমাদের আকাবিরিনের সাহচর্য লাভে ধন্য হব, আকীদাতের সাথে, মহব্বতের সাথে তাদের সংস্পর্শ লাভ করব, মূল্যায়ন করব, আমলের উপরে চলব, আল্লাহ তাআলা আমাদেরকেও কাজের বানায় দেন। মেরে মুহতারাম দোস্ত, এই জন্য আদব এবং আকীদতের বিকল্প নাই। মনে রাখবেন, বা আদব বা নসিব, বে আদব বে নসিব। নবীদের কখনো ভুল হয় না, নবীরা কোনো গুনাহ করতেন না। নবীরা ছাড়া বাকি সকলেরই দোষ ত্রুটি কিছু না কিছু আল্লাহ রাখবেন, ঠিক কি ঠিক না? অন্যরা মাসুম না। এই দোষ ত্রুটি দিয়ে আসলে আল্লাহ তাআলা তাদেরকে মানবিক পূর্ণতা দান করেন। এই চাদর দিয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানুষকে পরীক্ষার ভিতরে ফেলেন। যারা কপালওয়ালা তারা তার মূল্যায়ন করে, আর যারা বদনসিব তারা দোষ না থাকলেও দোষ খুঁজে বেড়ায়, ঠিক কি ঠিক না? মৌমাছি এবং শূকর দুইটা প্রাণী। একটা প্রাণী খাওয়া হালাল না হারাম? আসতে বলেন। কুকুরের তো মুখের লালা হারাম, ঠিক কি ঠিক না? কিন্তু নাজিসুল আইন না, কুকুরের গায়ের সাথে কারো ঘাসা লাগলে তার শরীর নাপাক হবে না। শুয়োরের প্রতিটা লোম নাপাক, ঠিক কি ঠিক না? এত নাপাক, এটাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। শুয়োরের অন্যতম একটা খাচ্চত আছে, খাসল। কি খাসল? শুয়োরকে যদি আপনি সুন্দর সাজানো গোছানো চমৎকার একটা বাগানের ভিতরে ছেড়ে দেন, শুয়োর সেখানে গিয়ে ফুলের ঘ্রাণও নিবে না, সেখানে গিয়ে সে সুন্দর জিনিসও দেখবে না, মাটির ভিতরে এরম করে পায়খানা তালাশ করতে থাকে, গু কোথায় পাওয়া যায়, ঠিক কি ঠিক না? তো শুয়োর টাইপের মানসিকতা যারা লাভ অর্জন করবে, এই সমস্ত মানুষরা সুন্দর সুন্নতের বাগানের ভিতরেও দুর্গন্ধ তালাশ করবে। অপরদিকে মৌমাছি, যার নামে আল্লাহ তাআলা পুরা 1.25 প্যারা ব্যাপী একটা সূরার নামকরণ করে দিয়েছেন। মৌমাছির বৈশিষ্ট্য আর গুণ কি? সে 80 কিলোমিটার 82 কিলোমিটার দূর পর্যন্ত চলে যায়, বন বাদারের উপর দিয়ে যায় মধু তালাশ করবার জন্য। দেখবেন একটা বনের ভিতরে বাঘের পায়খানাও আছে, ছাগলের লাদিও আছে, ওখানে শিয়ালের মুতও আছে, ঠিক কি ঠিক না? বনের ভিতরে বিষাক্ত ফলও আছে, বিষাক্ত গাছও আছে। মৌমাছি না এই সমস্ত নষ্ট জিনিসের দিকে তাকায়, না কোনো দিকে তাকায়, সে খুঁজতে থাকে মধু কোথায় আছে। সে গিয়ে ফুলের উপরেই গিয়ে বসে, ওখান থেকে সে মধু আহরণ করে এনে সে জমা করে, মানব জাতিরও কল্যাণ করে, নিজেরও কল্যাণ করে। মেরে মুহতারাম দোস্ত, এজন্য খারাপ জিনিসের ভিতর থেকেও ভালো জিনিসটা তালাশ করে মধুমক্ষিকা, আর ভালো জায়গার ভিতরে গিয়েও গু তালাশ করে শূকর। আল্লাহর কাছে এজন্য মৌমাছি বড় প্রিয়। আমরা কি শূকর হব, শূকর কোয়ালিটির হব, না মৌমাছির কোয়ালিটির হব? যারা মৌমাছির কোয়ালিটি তালাশ করবে, সে সমস্ত ব্যক্তিরা নারায়ণগঞ্জের গোটা পাপ পঙ্কিল পরিবেশের ভিতরেও চারিদিকে দুর্গন্ধ, শিরিকের গন্ধ, বেদাতের গন্ধ, উল্টাপাল্টার গন্ধ, নাফরমানির দুর্গন্ধ, আল্লাহর নাফরমানির গুনাহের দুর্গন্ধ, এই সব কিছুর ভিতর থেকে হাজিপাড়ার ভিতরে ফুল খুঁজে বের করবে, আর সেই ফুল থেকে মধু নেবে, ঠিক কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে মৌমাছি হওয়ার তৌফিক দান করেন, মধু আহরণের তৌফিক দান করেন, আদবের সাথে নবীর ওয়ারিসদের দিকে তাকানোর এবং সোহবত গ্রহণ করার তৌফিক নসিব করেন। মেরে মুহতারাম দোস্ত, কথা বলে শেষ করে দিচ্ছি, ছোট্ট এক কথাই বলে যাই। আসলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আল্লাহওয়ালাদেরকে আমাদের কাছে রাখেন, যার কপাল ভালো সে পেয়ে যায়। 80,000 জাদুকর
বলবো নাকি ঘটনা? আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله مولانا العظيم. ঐতিহ্যবাহী মারকাজুল উলুম আল ইসলামিয়া ওরফে হাজিপাড়া মাদ্রাসা নারায়ণগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক ইসলাহি মাহফিলের মধ্যমণি সর্বজন শ্রদ্ধেয় হযরতুল আল্লাম হযরত শেখ আব্দুল আউয়াল সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, বাংলাদেশের বর্তমানে যে কজন মুরব্বিয়ানে কিরাম বাকিয়াতুস সালাফ হিসেবে জিন্দা আছেন, তাদের মধ্যে অন্যতম শীর্ষস্থানীয় একজন রাহবার এবং মুরব্বী। যখন আমরা হারাবো তখন আমরা বুঝবো কি হারিয়েছি। নেয়ামত হাতে থাকা অবস্থায় নেয়ামত যে আছে এটা উপলব্ধি হয় না। যার বাবা আর মা আছে সে বোঝে না যে বাবা মা কি জিনিস। যখন একজনকে হারায় সে বুঝতে পারে যে আসলে কি হারিয়েছে। মেরে মুহতারাম দোস্ত, আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন একটা বিশেষ উদ্দেশ্যে। সেই উদ্দেশ্যটা হলো গোলামি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আমি তৈরি করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্যে, আমার কথা মানবার জন্যে। উপরে লাইট দেখতে পাচ্ছি আমরা, লাইটটাকে তৈরি করা হয়েছে আলো দেবার জন্যে। যদি আলো দেয় তাহলে কাজের, আলো না দিলে আমরা বলবো এটা অকাজের, এটা ভাগাড়ে যাবে, কটকটিওয়ালার ঝুড়িতে যাবে। ফ্যানকে তৈরি করা হয়েছে বাতাস দেবার জন্যে। যদি সে বাতাস দেয় তাহলে তার তৈরি এবং সৃষ্টির উদ্দেশ্য পুরা করেছে, বলা হবে ফ্যানটা কাজের। আর যদি বাতাস না দেয়, যত কিছুই করুক না কেন, বলা হবে অকাজের। ঠিক তেমনিভাবে আমাকে আপনাকে তৈরি করা হয়েছে আল্লাহর গোলামি আর ইবাদত করবার জন্যে। যদি গোলামি করি তাহলে বলা হবে আমি আপনি কাজের। আর যদি এটা বাদ দিয়ে সব কিছু করি, সারা দুনিয়া কাজের বললেও আসলে আমি অকর্মা এবং অকাজের। প্রিয় উপস্থিতি, এজন্যে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবচেয়ে দামি সৃষ্টি মানুষকে কাজের বানাবার জন্যে নবী রসুলকে, শ্রেষ্ঠতম মানুষদেরকে নির্বাচন করেছেন। তারা এসেছেন এবং অকাজের মানুষকে কাজের বানিয়েছেন। যারা আসলে অকর্মা ছিল তাদেরকে তাদের সৃষ্টির উদ্দেশ্যের উপরে এনে সত্যিকারের কাজের বানিয়েছেন। মেরে মুহতারাম দোস্ত, নবীদের সাহচর্য লাভে যারা ধন্য হয়েছে এবং নবীদের কথা অনুযায়ী চলেছে, নবীদের সোহবত উঠিয়েছে, বিশ্বাসের সাথে, আকীদতের সাথে, আদবের সাথে, ইমানের সাথে, সে সমস্ত মানুষগুলো কাজের হয়ে গেছে। আল্লাহর সৃষ্টির উদ্দেশ্য পুরো করেছে। দুনিয়াতেও তাদের নজির মেলা ভার, আখেরাতেও নজির মেলা ভার। মেরে মুহতারাম দোস্ত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন তখন মানুষের অধঃপতন এই পরিমাণের ছিল যে তাদের উপরে কেউ শাসন কার্য পরিচালনা করতেও রাজি ছিল না। আরব মরুভূমিতে বসবাস করে এরা এই পরিমাণ নিকৃষ্টতম পর্যায়ে পৌঁছেছিল কালচারাল দিক থেকে
মারামারি, হানাহানি, কাটাকাটি এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। তুচ্ছ তুচ্ছ কারণে তারা ঝগড়া করত, লড়াই করত, আর সেই লড়াই বছরের পর বছর চলতে থাকতো। কোনো কোনো লড়াই তো 80 বছরের উপরে চলেছে। বড় বাপের সাথে লড়াই হয়েছে। বড় বাপ ওসিয়ত করে গেছে তার দাদাকে যে শোনো, আমি পারলাম না শোধ নিতে, তুমি কিন্তু শোধ নিও। এও সারা জীবন লড়াই করে বাপকে মানে তার ছেলেকে ওসিয়ত করে গেছে, আমি পারলাম না, তোর দাদার লড়াই এটা, খবরদার, মান সম্মান যেন না যায়, লড়াই করতে হবে। যাই হোক, এই বাপও লড়াই করতে করতে জীবন শেষ করার সময় তার ছেলেকে বলে যাচ্ছে যে শোন, তোর দাদাও পারে নাই, তোর দাদার বাপও পারে নাই, কিন্তু এটা তাদের মান সম্মানের ব্যাপার, লড়াইটা কিন্তু চালাইতেই হবে, অতএব তুই করে যাইস। 80 বছর পার হয়ে গেছে, লড়াই চলতেছে, যুদ্ধ চলছে, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, পঙ্গু হচ্ছে, হাজার হাজার শিশু কি হয়ে যাচ্ছে, এতিম হয়ে যাচ্ছে। লড়াইটার সূচনা কি ছিল? একটা বোগাস জিনিস, ইংরেজিতে আমরা বলি না ফালতু একটা জিনিস ছিল, এটা বোগাস। আমাদের সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আব্দুল মুহিত সাহেব বলতেন প্রায় কথায় কথায় রাবিশ আর বোগাস, এটা ওনার খুব প্রিয় শব্দ ছিল। এই বোগাস শব্দটা এসছে কোত্থেকে? আসলে ইংরেজরা এটা পাইল কোত্থেকে? এই ফ্রি, এই ফালতু জিনিসটা। আরবে একবার যুদ্ধ শুরু হয়েছে, 80 বছরের উপরে এই যুদ্ধ চলেছে। সূচনা কি? একজনের ক্ষেতের মধ্যে পাখি এসে ডিম পেড়েছে, তা দেয়, বাচ্চা ফুটবে। ক্ষেতওয়ালা খুব খুশি, আমার ক্ষেতকে নিরাপদ মনে করে পাখি এসে কি করেছে, আমি কিছু ফ্রি পাখি পাবো। এদিকে পাশের জমির মালিকের উট তার নিজের জমিতে চড়তেছে, চড়তে চড়তে সে তার কাঁটা, পাথরকুচি, ঘাস এগুলা খেতে খেতে, গরু ছাগল এরা যখন খায়, সামনেও যায়, ডাইনেও যায়, পিছনেও যায়, ঠিক কি ঠিক না? এই উট খেতে খেতে ব্যাক গিয়ারে এসে খেয়াল করে নাই ওই পাশের বাড়ির মানে পাশের জমিওয়ালার যে ক্ষেতের ভিতরে ডিম পেড়েছে কে? পাখি। ওই ডিমের উপরে উটের পা পড়েছে, ডিম ভেঙে গেছে। ডিম কেন ভাঙলো? এই অপরাধে এই জমিওয়ালা উটকে হত্যা করে দিছে। খবর পেয়ে উটের মালিক আসছে, এসে এই ডিমওয়ালা বেটাকে হত্যা করে দিছে। এরপরে দুই পরিবার, দুই খানদান, শুরু হলো লড়াই। কেন মারলি, কেন মারলি? এই লড়তে 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 এই লড়াই চলেছে 80 বছরের উপরে। এটাকে জঙ্গে বোগাস বলা হতো। একটা ফালতু জিনিসের উপরে লড়াই করেছে কত বছর? আসতে বলেন তো, কিরকম বেকুবি বলেন তো দেখি। বেকুবি ছিল এই পরিমাণ, নিষ্ঠুরতা নৃশংসতা ছিল এই পরিমাণ। ফুটফুটে চাঁদের কণার মতো কন্যা সন্তানকে মানুষ বলবে মেয়ে হয়েছে, এই লজ্জা ঢাকার জন্য জীবন্ত মেয়েটাকে কবরস্থ করে দিত, গর্ত খুঁড়ে মেয়েটাকে ধাক্কা দিয়ে চাপা মেরে ফেলে, মাটি চাপা দিয়ে মেরে ফেলত। এই ছিল অধঃপতনের অবস্থা। এই চরম বেকার অকার্যকর মানুষগুলাকে কাজের বানাবার জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পাঠাইলেন। উনি আসলেন, এসে এদের ভিতরে মেহনত করলেন, এদেরকে কাজের বানালেন। যারা ওনার সংস্পর্শ লাভ করলো, আকীদত, ভক্তি, মহব্বতের সাথে ওনার কথা শুনলো, মানলো, এরা কেমন মানুষ হয়েছিল সেটা পরে বলছি। আর যারা তাকে পাওয়ার পরেও বর্জন করলো, দোষ তালাশ করলো, পিছনে লেগে থাকলো, এদের কি পরিণতি হয়েছিল আপনি জানেন? আবু জেহেল, আবুল আহাব হয়েছে, ঠিক কি ঠিক না? অপরদিকে ওনার সংস্পর্শ লাভে ধন্য হয়ে ওনার কথা মেনে চলে আবু বকর, ওমর, ওসমান, আলী তৈরি হয়েছে। সুবহানাল্লাহ। এমন সব লোক তৈরি হয়েছে। ইয়ারমুকের যুদ্ধে আবু আমির বলেন, আমি আমার চাচাতো ভাইকে পানি পান করাবার জন্য যুদ্ধের মধ্যে পিপাসার্থ থাকবে, পানি নিয়ে ছুটছিলাম। যেতে 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 ভাইকে পেলাম, আহত অবস্থায়, মুমূর্ষু অবস্থায় পড়ে আছে। আমি তার কাছে পানি এগিয়ে দিলাম, মুখের কাছে পানি পান করবে, ঠিক তার আগ মুহূর্ত পাশ থেকে, দূর থেকে একজন চিৎকার করে উঠল, পানি পানি। ভাইজান বললেন,
আমার ওই ভাইয়ের পানি বেশি প্রয়োজন, যাও একটু পানি পান করিয়ে আসো। আমি গেলাম দ্বিতীয় ব্যক্তির কাছে, মুখে পানি দিয়েছি, পানিটা মুখে নিয়েছেন, পান করবেন। ঠিক এই মুহূর্তে অদূরে আরেকজন চিৎকার করে উঠল, হায় পানি। উনি শুনে সাথে সাথে বললেন, আমার ওই ভাইয়ের পানির বেশি দরকার, উনাকে আগে পান করাও, তারপর আমি পান করব। আমি তৃতীয় ব্যক্তির কাছে ছুটে গেলাম, যাওয়ার পরে দেখি উনি আল্লাহর কাছে পৌঁছিয়ে গেছেন। দ্বিতীয় ব্যক্তির কাছে ফিরে এসে দেখলাম উনিও জামে শাহাদাত পান করেছেন। আমার ভাইয়ের কাছে ফিরে আসলাম পানি পান করাতে, এসে দেখি উনিও আল্লাহর পেয়ারা হয়ে গেছেন। যে সমস্ত মানুষ যারা অন্যের মুখের গ্রাস কেড়ে নিত, নিজের কন্যাকে জীবন্ত প্রথিত করত, যুগের পর যুগ যুদ্ধ করত, লড়াই করত, পৃথিবীর হেন কোনো অপকর্ম ছিল না যেগুলো তারা করত না। ওই সমস্ত মানুষগুলো যখন সরওয়ারে কায়নাত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত নিয়েছে, সংস্পর্শ লাভে ধন্য হয়েছে, মহব্বতের সাথে, সম্মানের সাথে, আদবের সাথে, আকীদতের সাথে নবীজির সাহচর্য লাভ করেছে, এই সমস্ত ব্যক্তিরা এমন অসাধারণ মানুষে পরিণত হয়েছেন যে গোটা পৃথিবী তাদের মতো আরেকজন মানুষ পেশ করতে অক্ষম হয়ে গেছে। ঠিক কি ঠিক? মেরে মুহতারাম দোস্ত, এই জন্য বলছিলাম যে নবী রসুল এসেছেন অকাজের মানুষকে কাজের বানাতে। যখন লাইট তার উদ্দেশ্য পুরা করবে, সে কাজের উদ্দেশ্য পুরা না করলে, অকাজের ফ্যান যদি তার সৃষ্টির উদ্দেশ্য বাতাস দেয়, তাহলে সে কাজের, না হলে অকাজের ভাঙ্গারির কাছে দিয়ে দেওয়া হবে, বাতিল মালের তালিকায় তাকে ফেলে দেওয়া হবে। মাইক তৈরি করা হয়েছে মুকাব্বিরুস সৌত হিসেবে, আওয়াজ উঁচু করে সকলের কান পর্যন্ত পৌঁছিয়ে দিবে। যদি এই কাজটা করে তাহলে সে কাজের, যদি সে না করে অকাজের, তাকে ফেলে দেওয়া হয়। ঠিক কি ঠিক না? ভাঙ্গারির দোকানে ফেলে দেওয়া হয়, ভাগাড়ে আর আবর্জনার স্তূপে ফেলে দেওয়া হয়। ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন আমাকে আপনাকে তৈরি করেছেন একটা মাত্র উদ্দেশ্যে, লিয়াবুদুন, যেন আমাকে সে কি করতে পারে, তারা যেন আমার গোলামি করতে পারে। মুফাসসিরিনে কিরাম লিখেছেন এটা তখনই সম্ভব যখন লিয়ারিফুন, আই লিয়ারিফুন, যেন আমাকে চিনতে পারে। যে ব্যক্তি আল্লাহকে প্রকৃতভাবে চিনতে পারে, সেই ব্যক্তি আল্লাহর গোলামি অতি দ্রুত করতে পারে। মেরে মুহতারাম দোস্ত, যদি এই কাজ করতে পারি তাহলে তো কাজের, না হলে অকাজের। অকাজের জিনিসকে বাতিল মালের ভাগাড়ে ফেলা হয়, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, আল্লাহর ভাগাড় জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে। আর যদি কাজের হতে পারি, আল্লাহর কাছে প্রিয় হব। মেরে মুহতারাম দোস্ত, কাজের হবার জন্য আল্লাহর প্রতিনিধি মনোনীত বান্দাদের সংস্পর্শ লাভ করা ছাড়া এর কোনো বিকল্প নাই। প্রিয় উপস্থিতি, আল্লাহওয়ালাদের সোহবত, আল্লাহওয়ালাদের সংস্পর্শ মানুষকে অকাজের থেকে কাজের বানিয়ে দেয়। এমন কাজের হয়, বেলালে হাবশি কেউ তাকাতেও রাজি ছিল না, চেহারা সুরতের দশা এত খারাপ ছিল। সরওয়ারে কায়নাতের সান্নিধ্যে এসেছে, মর্যাদা এত বেড়েছে। নবীজি যখন আরশে আজিমে গিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছেছেন মেরাজে, আর যখন সিদরাতুল মুনতাহা পার করেছেন, সাথে জিবরিলও যাওয়ার জায়গা নাই, জিবরিলও যেতে পারেন নাই, একা একা যাচ্ছেন। এত উঁচু সফর, এখন কিভাবে যাবে? মনের ভিতরে এক নির্জনতা এবং অস্থিরতা তৈরি হচ্ছে, একাকিত্ব অনুভব করছেন। হঠাৎ শুনতে পাচ্ছেন বেলালের খড়মের আওয়াজ। হাবশী গোলাম উমাইয়া যাকে নির্যাতন করত, মরুভূমিতে ফেলে নবীজির সান্নিধ্য এমন জায়গায় পৌঁছেছে, আরশের কাছাকাছি বেলালের খড়মের আওয়াজ পাওয়া যাচ্ছে। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এজন্যে আল্লাহওয়ালাদের সোহবত মানুষকে দামি করে দেয়, মানুষকে উঁচু করে দেয়। রব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গিয়েছেন, কিন্তু আমাদেরকে হতাশ করেন নাই। নবীজি যদি চলে গিয়ে বলতেন যে আমি চলে গেলাম, যেমন আগেকার যুগের নবীরা চলে যেতেন, বাস সিলসিলা খতম হয়ে যেত। কাজের মানুষ তৈরি করার জন্য এই দায়িত্ব আর কারোকে দিয়ে যেতেন না। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে গিয়েছেন, জিম্মাদারি নিয়ে চলে গেছেন তা নয়, মানুষ বানানোর, মানুষ গড়ার কারিগর হিসেবে তার ওয়ারিসদেরকে রেখে গিয়েছেন। বলে গিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামারা নবীদের ওয়ারিস,
ওয়াইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারাম ওয়ালা দিরহামা ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাযযিন ওয়াফির আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী রাসূলুল্লাহ ধন সম্পদ, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স দুনিয়াতে মিরাজ সূত্রে রেখে যান না, তারা তো আসমানি যে আমানত, সেই আসমানি নূরের ইলমের আমানত রেখে যান। সেই নূর সাহাবীদের কাছে দিয়ে গিয়েছেন। সাহাবীদের সংস্পর্শ লাভে যারা ধন্য হয়েছে, সেখান থেকে তাবেঈরা পেয়েছেন, তাবেঈদের কাছ থেকে তাবায়ে তাবেঈরা পেয়েছেন, তাদের কাছ থেকে উলামায়ে দ্বীন সূত্র পরম্পরা দিতে দিতে আজ এই সিলসিলা আমাদের কাছ পর্যন্ত, আমাদের মুরব্বীদের কাছ পর্যন্ত আল্লাহ তাআলা পৌঁছিয়েছেন। আমরা যারা আমাদের আকাবিরিনের সাহচর্য লাভে ধন্য হব, আকীদাতের সাথে, মহব্বতের সাথে তাদের সংস্পর্শ লাভ করব, মূল্যায়ন করব, আমলের উপরে চলব, আল্লাহ তাআলা আমাদেরকেও কাজের বানায় দিন। মেরে মুহতারাম দোস্ত, এই জন্য আদব এবং আকীদতের বিকল্প নাই। মনে রাখবেন, বা আদব বা নসিব, বে আদব বে নসিব। নবীদের কখনো ভুল হয় না, নবীরা কোনো গুনাহ করতেন না। নবীরা ছাড়া বাকি সকলেরই দোষ ত্রুটি কিছু না কিছু আল্লাহ রাখবেন, ঠিক কি ঠিক না? অন্যরা মাসুম না। এই দোষ ত্রুটি দিয়ে আসলে আল্লাহ তাআলা তাদেরকে মানবিক পূর্ণতা দান করেন। এই চাদর দিয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানুষকে পরীক্ষার ভিতরে ফেলেন। যারা কপালওয়ালা তারা তার মূল্যায়ন করে, আর যারা বদনসিব তারা দোষ না থাকলেও দোষ খুঁজে বেড়ায়, ঠিক কি ঠিক না? মৌমাছি এবং শূকর দুইটা প্রাণী। একটা প্রাণী খাওয়া হালাল না হারাম? আসতে বলে। কুকুরের তো মুখের লালা হারাম, ঠিক কি ঠিক না? কিন্তু নাজিসুল আইন না, কুকুরের গায়ের সাথে কারো ঘাসা লাগলে তার শরীর নাপাক হবে না। শুয়োরের প্রতিটা লোম নাপাক, ঠিক কি ঠিক না? এত নাপাক, এটাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। শুয়োরের অন্যতম একটা খাচ্চত আছে, খাসলো। কি খাসলো? শুয়োরকে যদি আপনি সুন্দর সাজানো গোছানো চমৎকার একটা বাগানের ভিতরে ছেড়ে দেন, শুয়োর সেখানে গিয়ে ফুলের ঘ্রাণও নিবে না, সেখানে গিয়ে সে সুন্দর জিনিসও দেখবে না, মাটির ভিতরে এরম করে পায়খানা তালাশ করতে থাকে, গু কোথায় পাওয়া যায়, ঠিক কি ঠিক না? তো শুয়োর টাইপের মানসিকতা যারা লাভ অর্জন করবে, এই সমস্ত মানুষরা সুন্দর সুন্নতের বাগানের ভিতরেও দুর্গন্ধ তালাশ করবে। অপরদিকে মৌমাছি, যার নামে আল্লাহ তাআলা পুরা 1.25 প্যারা ব্যাপী একটা সূরার নামকরণ করে দিয়েছেন। মৌমাছির বৈশিষ্ট্য আর গুণ কি? সে 80 কিলোমিটার 82 কিলোমিটার দূর পর্যন্ত চলে যায়, বন বাদারের উপর দিয়ে যায় মধু তালাশ করবার জন্যে। দেখবেন একটা বনের ভিতরে বাঘের পায়খানাও আছে, ছাগলের লাদিও আছে, ওখানে শিয়ালের মতো আছে, ঠিক কি ঠিক না? বনের ভিতরে বিষাক্ত ফলও আছে, বিষাক্ত গাছও আছে। মৌমাছি না এই সমস্ত নষ্ট জিনিসের দিকে তাকায়, না কোনো দিকে তাকায়, সে খুঁজতে থাকে মধু কোথায় আছে। সে গিয়ে ফুলের উপরেই গিয়ে বসে, ওখান থেকে সে মধু আহরণ করে এনে সে জমা করে, মানব জাতিরও কল্যাণ করে, নিজেরও কল্যাণ করে। মেরে মুহতারাম দোস্ত, এজন্য খারাপ জিনিসের ভিতর থেকেও ভালো জিনিসটা তালাশ করে মধুমক্ষিকা, আর ভালো জায়গার ভিতরে গিয়েও গু তালাশ করে শূকর। আল্লাহর কাছে এজন্য মৌমাছি বড় প্রিয়। আমরা কি শূকর হব, শূকর কোয়ালিটির হব, না মৌমাছির কোয়ালিটির হব? যারা মৌমাছির কোয়ালিটি তালাশ করবে, সে সমস্ত ব্যক্তিরা নারায়ণগঞ্জের গোটা পাপ পঙ্কিল পরিবেশের ভিতরেও চারিদিকে দুর্গন্ধ, শিরিকের গন্ধ, বেদাতের গন্ধ, উল্টাপাল্টার গন্ধ, নাফরমানির দুর্গন্ধ, আল্লাহর নাফরমানির গুনাহের দুর্গন্ধ, এই সব কিছুর ভিতর থেকে হাজিপাড়ার ভিতরে ফুল খুঁজে বের করবে, আর সেই ফুল থেকে মধু নেবে, ঠিক কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে মৌমাছি হওয়ার তৌফিক দান করেন, মধু আহরণের তৌফিক দান করেন, আদবের সাথে নবীর ওয়ারিসদের দিকে তাকানোর এবং সোহবত গ্রহণ করার তৌফিক নসিব করেন। মেরে মুহতারাম দোস্ত, কথা বলে শেষ করে দিচ্ছি, ছোট্ট এক কথাই বলে যাই। আসলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আল্লাহওয়ালাদেরকে আমাদের কাছে রাখেন, যার কপাল ভালো সে পেয়ে যায়। 80,000 জাদুকর
বলবো নাকি ঘটনা? ৮০,০০০ জাদুকরকে জমা করলো ফেরাউন সারা পৃথিবী থেকে। কি হবে? জাদুর প্রতিযোগিতা হবে। একদিকে ৮০,০০০, আরেকদিকে মাত্র 2 জন। একদিকে ওই ৮০,০০০-এর সাথে রাষ্ট্র ক্ষমতার সহায়তা, ফেরাউনের সাহায্য, ফেরাউনের সাপোর্ট, ফেরাউনের পুলিশ, ফেরাউনের র্যাব, ফেরাউনের ডিবি, ফেরাউনের এসবি, ফেরাউনের ডিজিএফআই, ফেরাউনের এনএসআই যারা ছিল সবার সহায়তা আছে ৮০,০০০-এর সাথে। তাহলে কি তারা শুধু ৮০,০০০ না বিশাল পাওয়ারওয়ালা? একদিকে ৮০,০০০ আর আরেকদিকে মাত্র কয়জন? 2 জন, হযরত মুসা, হযরত হারুন। যারা তাদেরকে সমর্থন করে, মুখ খুলে বলতেও পারে না সমর্থন করি, কারণ কওয়ার লগে লগেই কইব এই জঙ্গিটাকে ধর, জঙ্গি বানায় দিবে, হ্যাঁ, সন্ত্রাসী বানায় দিবে, জেলখানায় বেরিয়ে দিবে। এজন্য যারা সাপোর্ট করে তারা চুপচাপ করে বয়ে থাকে, মুসার পক্ষে দিল কান্দে, কিন্তু সামনে কথা কইতে পারে না ফেরাউনের সামনে। ঠিক কি ঠিক না? অবস্থা হইল এই। তো হযরত মুসা আর হারুন একদিকে, আর অপর দিকে কয়জন? ৮০,০০০, মানে ৪০,০০০-এ একজন, একজন বনাম ৪০,০০০, এইরকম। তো সংখ্যাগরিষ্ঠতা কত বেশি! আল্লাহ রাব্বুল আলামিন এই ৮০,০০০ জাদুকরকে হেদায়েত দিয়ে দিলেন। তারা সাপের খেলা ছাড়লো। এটা ছিল একটা ভুয়া জাদু। আর আল্লাহ তাআলা, মানে লক্ষ লক্ষ সাপ লাফালাফি করতেছে। ফেরাউন কি খুশি, মুসা তুমি সাপ এনে দেখিয়েছিলে ১০-১২ হাত সাপ, আমি ৯৫ হাত লম্বা সাপের জাদুকর নিয়ে এসেছি। ফেরাউনের কি ভাব, বুঝতে পারছেন? জাদুকররা কি লাফালাফি করতেছে তাদের। কিন্তু জাদুকররা জাদুর ফেলার আগে সংখ্যাগরিষ্ঠতা এবং সরকারি পাওয়ারের কারণে ঔদ্ধত্য দেখায় নাই, অহংকার করে নাই, বেয়াদবি করে নাই, আদব দেখাইছে। জাদুকরদের প্রধানের মাথায় ছিল যে 2 জন আমাদের মোকাবেলায় এসে দাঁড়িয়েছে, একদিকে ৮০,০০০, আরেকদিকে মাত্র 2 জন, হতেও পারে এরা আল্লাহর নবী বা রসুল। যদি আল্লাহর নবী বা রসুল হয় তাহলে তাদের সাথে বেয়াদবি করলে দুনিয়াও যাবে, আখেরাতও যাবে। আর যদি জাদুকর হয় তাহলে যা হওয়ার তা তো হবেই, আমরা তো জিতবই। তো জিজ্ঞেস করছে হযরত মুসা আলাইহিস সালামকে, একথা কয় নাই হ্যাঁ আমরা জাদু ছাড়লাম, মুসা দেখো ঠেকাও দিই পারলে তোমরা, এরম করে নাই। তারা বলছে চালটা কি আপনি প্রথমে দেবেন না আমরা দেব? মানে জাদুর চালটা প্রথমে আপনি দিবেন না আমরা দেব? কাকে জিজ্ঞেস করছে? আদবের সাথে জিজ্ঞেস করছে। কেন? হতেও পারে রসুল, তখনও জানে না রসুল। যদি রসুল হয় তাহলে কখনো বেয়াদবি করা যাবে না, কারণ আল্লাহর প্রতিনিধি। সুবহানাল্লাহ বলেন না? বেয়াদবি করা যাবে না, এই জন্যে আদবের সাথে জিজ্ঞেস করছে। হযরত মুসা আলাইহিস সালাম বলছেন বাল আলকু, তোমরাই ছাড়ো আগে। তো তারা ছাড়ছে। লক্ষ লক্ষ সাপ ফুঁস ফাঁস ফুঁস ফাঁস করতেছে, কত কোয়ালিটির সাপ। ফেরাউন মুসাতে আদেশ, তার জন্য 5 তলা ব্যাপী সিংহাসন তৈরি করা হয়েছে, মঞ্চ, বিশাল মঞ্চ, সে বসে রয়েছে। হযরত মাওলানা ওমর সাহেব পালনপুরি রহমতুল্লাহ আলাই নিজামুদ্দিনের ফজরের পরের বয়ানের ভিতরে একদিন বলতেছিলেন, উনি বড় মুহাক্কিক আলেম ছিলেন এবং দারুল উলুম দেওবন্দে 1 নম্বর হয়েছিলেন। ওনার নাতি হুজাইফা, সেও খুব ভালো ছাত্র ছিল, আমাদের সাথী ছিল। তো মাওলানা ওমর সাহেব পালনপুরি রহমতুল্লাহ আলাই বয়ানে বলতেছিলেন যে ফেরাউন যে খোদাই দাবি করত, তার দাবির পিছনে কিছু যুক্তিও সে দিত। তার ভিতরে একটা হলো যে সে যে খোদা, এটার দলিল কি? আচ্ছা আপনি বলেন, প্রত্যেক দিন আমরা খানা খাইতেছি, ঠিক কি ঠিক না? পেট থেকে যদি কিছু না বাইর হয় তাহলে খাওয়ার জায়গা থাকে? কয়দিন বাইরে না করে খাইয়া থাকতে পারবেন কোন? তো 3-4 দিন 5-6 দিন গেলে তো হসপিটালে ভর্তি করা লাগবে, বলেন না কেন? ফেরাউন খাওয়া তার প্রতিদিন ঠিক আছে, কিন্তু 40 দিনে একবার হাঁকতো। কয়দিনে সারত? 40 দিন পর পর একবার বড় বাথরুম করত। খাওয়া কিন্তু বন্ধ নাই, ইনপুট যাইতেছে কিন্তু আউটপুট নাই, একবারে ছাড়ে কয়দিন পরে। এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক বিষয়? এগুলা দিয়ে দাবি করতে আনা রব্বুকুমুল আ'লা, বুঝতে পারছেন? এখন ফেরাউন তো বিশালভাবে বসে রয়েছে, মুসাতে দিচ্ছে, আর এদিকে মুসা আলাইহিস সালাম
আল্লাহর কাছে এগুলো নিয়ে আল্লাহ আমার সাপ তো হয় 10-12 হাতটা সাপ, এই যে সাপ এগুলা এ তো 20-25 হাত 90 হাত লম্বা লম্বা সাপ লাফাইতেছে, এগুলোর সাথে আমার কি হবে? আল্লাহ তাআলা বলেন লাঠিটা ছাড়ো তো। লাঠি কাজ করে না, লাঠির পিছনে একজন আছে। মুসা আলাইহিস সালাম নিশ্চিন্ত হয়ে গেলেন, আল্লাহ কইছে লাঠি ছাড়তে। ফলাফল কি হবে ওইটা আর তাকান নাই, ছেড়ে দিয়েছেন লাঠি। যে সাপ হয়তো 10-12 হাতের সাপ ফেরাউনের দরবারে ছাড়লে, এই লাঠি ছাড়ার পরে এত বিশাল ফাইদা সুলবানুম মুবিন, এত বিশাল এক আজদাহা হয়েছে, এত মোটা আর এত বড়। ওয়াল্লা মুদবিরম ওয়ালাম ইয়াকিব, হযরত মুসা দিয়ে দিছে উল্টা দৌড়, নিজের হাতের লাঠি ছেড়ে দিছে দৌড়। মানে এটা তো মানবিক বই, এটি কি বোঝেন নাই মনে হয়? জাদুকররা দেখার সাথে সাথে বুঝে ফেলছে এই লোক জাদুকর হইতে পারে না, কারণ জাদুকরের জাদুকরের কন্ট্রোলে থাকে। এই লোক এই দেহে ভয় পাইছে, তার মানে সে জাদুকর না, সে অবশ্যই রসুল। 2 নম্বর কাজ যেটা করলো সাপ, ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন, এক নিঃশ্বাস নিল, নেওয়ার সাথে সাথে লক্ষ লক্ষ সাপ তার এক নিমিষে পেটে চলে গেছে। এক লোকমায়, কয় লোকমায় খাওয়ার পরে এবার ফেরাউন যে মঞ্চে বয়ে রয়েছে, বিশাল 5 তলা মঞ্চ, সিংহাসন নিয়ে, ওইদিকে মুখটাকে শুধু ঘুরাইছে, খায়নি। ঘোরানোর সাথে সাথে ফেরাউন ভয়ের চোটে তার সিংহাসন থেকে উঠে এত জোরে দৌড় মারছে, সিংহাসন উল্টায় পড়ে গেছে। এবং এই সাপ দেখার পরে তার যে ভয় ঢুকছে, যেই বেটা 40 দিনে একবার হাঁকতো, একদিনে 40 বার ছাড়ছে। সুবহানাল্লাহ বলেন। ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, সমস্ত জাদুকররা এই অবস্থা দেখে সিজদায় পড়ে গেল, বলল ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন, আমরা ঈমান আনলাম রব্বুল আলামিনের উপর, রব্বি মুসা ওয়া হারুন, যিনি মুসার রব হারুনের রব, আমরা ওই রবের উপরে ঈমান আনলাম। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। ঈমান আনার পরে ফেরাউন এমন খেপা খেপছে, আনলাম সবগুলারে বেঈমান বানাবো, আর জাগরে আনলাম এরাই আমার সাথে কি করলো? বিট্রে করলো। হ্যাঁ, মুসার সাথে মুসার কথা মানলো, মুসার রবের কথা মানতেছে, মুসার রবের কথা শুনতেছে। ফেরাউন গেল খেপে গিয়ে বলতেছে আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম, আমার পারমিশন ছাড়া ঈমান আনছো? কি কয়? আমার পারমিশন ছাড়া ঈমান আনছো? মানে আল্লাহর কথা কইতে হইলো, শুনতে হইলো, কি লাগবে? ফেরাউনের নীতি হইলো কি লাগবে? আসতে বলেন, পারমিশন লাগবে। আমার পারমিশন ছাড়া যেহেতু ওই আল্লাহরে মানছো, এই জন্য তোমাকে সাইজ করা হবে। কি সাইজ? লাউ কাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ, একদিকের হাতের গোড়া থেকে আরেক দিকের পায়ের গোড়া থেকে কেটে লটকে রাখা হবে, এভাবেই রক্তক্ষরণে মরবি তোরা। ফেরাউন ফয়সালা করলো। অপরাধ কি? তার পারমিশন না নিয়ে আল্লাহর কথা কইছে, আল্লাহর কথা শুনছে, আল্লাহর কথা মানছে। বুঝতে পারছেন? অতএব আল্লাহর কথা শোনা, আল্লাহর কথা বলা, এটার জন্য কারো পারমিশন লাগবে? কারো পারমিশন নেওয়া বাধ্যতামূলক করা, তার মানে বুঝতে হবে নীতিটা ইমানদারের না ফেরাউনের? নীতিটা ফেরাউনের। বড় অদ্ভুত লাগে, কিছু মনে করবেন না, আমি আমার অবজারভেশন বলতেছি, মানুষের কাছে শুনি এবং সেই হিসাবে আমি মনে করি যে এটাই ঠিক। যেই দেশের মাননীয় প্রধানমন্ত্রী আলহামদুলিল্লাহ শুধু 5 ওয়াক্ত নামাজি নন, একজন তাহাজ্জুদ গুজার, এবং মাশাআল্লাহ শালীন পোশাক পরেন, বগল কাটা ব্লাউজ আর প্যান্ট শার্ট পরে ঘোরেন না, এরকম হাতা এই পর্যন্ত ব্লাউজ পরেন, ঠিক কি ঠিক না? এজন্য বিশ্বাস করা যায় যে না, আসলেই 5 ওয়াক্ত নামাজি এবং তাহাজ্জুদ গুজার, বোঝা যায় মোটামুটি। আবার সকালের ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত ছাড়া দিনের কাজ শুরু করেন না। এইরকম একজন রাবেয়া বসরির মতো নেককার পরহেজগার প্রধানমন্ত্রী যেই দেশে আছেন, তার আমলে তার অধীনস্থরা ফেরাউনের নীতিতে মাহফিলের জন্য অনুমতি নেওয়া বাধ্যতামূলক করে। বিষয়টা বুঝতে পারতেছি না কোনটা আসল কোনটা নকল। ফেরাউনের সিস্টেমটা আসল আর রাবেয়া বসরি নকল, নাকি রাবেয়া বসরি আসল আর ফেরাউনের সিস্টেম নকল? কোনটা যে আসল আর কোনটা নকল বুঝতে পারতেছি না, ঠিক কি ঠিক না? আমার কাছে তো মনে হয় ফেরাউনের সিস্টেমটা নকল।
বোঝা যাচ্ছে অতি উৎসাহী কিছু দালাল প্রধানমন্ত্রীর নীতির সাথে একমত ঘোষণা করতেছে না, এদেরকে সাইজ করা দরকার। ঠিক কি ঠিক না? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কয়েকদিন আগেই আমাদের মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেবের সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে। উনি বলছেন আপনি আমাদের মাহফিলগুলো বন্ধ করে দিচ্ছেন আপনার প্রশাসন। হ্যাঁ, কে মাহফিল বন্ধ করছে? কেন আমাদের অনেক বক্তাকে যাইতে দেয় না, অনুমতি দেয় না, এই করে সেই করে, কি লিস্টি মিষ্টি দেখায়। কে লিস্টি দেখায়? কে বলছে? সব জায়গায় বয়ান করবেন, সব জায়গায় মাহফিল করবেন, কোনো আলেমের কোনো জায়গায় যেতে কোনো বাধা নাই। কে নিষেধ করেছে বলেন? আমাদের পক্ষ থেকে কোনো বাধা নাই। তার মানে বোঝা গেল তলায় গলত। এখন থেকে যে এই বাধ্যতামূলক কথা বলতে আসবে তাকে ধরে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠায় দিবেন। ঠিক কি ঠিক না? এখন থেকে আল্লাহর কথা বলার জন্য, আল্লাহর কথা শোনার জন্য, মাহফিল করবার জন্য, কাউকে দাওয়াত দেবার জন্য কোনো অনুমতি লাগবে। যদি নেওয়া হয় তাহলে বুঝতে হবে দেশ কিন্তু ফেরাউনের নীতিতে চলতেছে। আর ফেরাউনের নীতিতে যারা চলে, গুরু ফেরাউন কিন্তু ডুবে মরছে, ওই নীতিতে যারা চলবে তারাও ডুবে মরবে। আল্লাহ সবাইকে হেদায়েত করুক বলে আমিন। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, তো বলতেছিলাম ওই যে ৮০,০০০ জাদুকর হেদায়েত পেয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? মুসা আলাইহিস সালামের সাহাবী হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন না কেন? ছিল ফেরাউনের দলে, ফেরাউনের পক্ষ হয়ে লড়তে এসেছিল, কিন্তু রব্বুল আলামিন ফেরাউনের দল থেকে মুক্তি দিয়ে মুসার জামাতের শরীক করে দিয়েছেন। ঠিক কি ঠিক না? মুফাসসিরিনে কিরাম লেখেন কেন তাদের হেদায়েত নসিব হইল, কেন তারা নরকের কীট হওয়া থেকে জান্নাতের মেহমান হয়ে গেলেন। কিসের মাধ্যমে হলেন? আদবের কারণে। তারা আদব দেখিয়েছিলেন, অহংকার করেন নাই, আল্লাহর নবীর প্রতি আদব দেখিয়েছেন, আর বলেছেন চালটা আমরা আগে দিব না, আপনি আগে দিবেন, আপনি ফয়সালা করেন, আপনার হাতেই সব ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ কইেন না? এই আদবের কারণে আল্লাহ তাদেরকে ভাগ্যবান বানিয়ে দিয়েছেন। মেরে মুহতারাম দোস্ত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মানতেন তার সাহাবীরা কেমন ছিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা এতদিন বলছে ভাতিজা, এতদিন কি বলছে? এতদিন ডাকছে ইয়া মুহাম্মদ, মুহাম্মদ শুনে যাও। যেই দিন থেকে মুসলমান হয়েছে, ঈমান আনার সাথে সাথে এখন আর ভাতিজা নাই, এখন আর মুহাম্মদ নাই, এখন বলে ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এই ছিল আদব। মেরে মুহতারাম দোস্ত, নবী নাই, নবীর ওয়ারিসরা আছে। নবীর খাঁটি ওয়ারিসদের সাথে যারা ওই রকম আদবের মুআমালা করবে, ভক্তির সাথে, শ্রদ্ধার সাথে তাদের সাথে সম্পর্ক রাখবে, মহব্বত রাখবে, কিয়ামতের দিন যখন নবীর ওয়ারিসরা জান্নাতে যাবে, নবীর সুপারিশে যারা মানতেছিল তারাও কাজের মানুষ হিসেবে জান্নাতে চলে যাবে। তো আহলুল্লাহর সোহবতে যাবার জন্য আল্লাহ তাআলা বলেছেন কাজের মানুষ হতে হলে কাজের মানুষের কাছে যাওয়া লাগে। ঠিক কি ঠিক না? সোহবত লাভ করা লাগে। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদাররা ভয় করো কাকে? ওয়াকুনু মা'আস সাদিকিন, আর আল্লাহওয়ালাদের সাথে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিন্দা ওয়ালি নসিব করছেন, এই জন্য শুকর আদায় করা দরকার, নেয়ামতের কদর করা দরকার, আল্লাহর কাছে দোয়া করা দরকার। আল্লাহ তাআলা হযরত ওয়ালার নেক হায়াতকে বহুত বহুত বাড়িয়ে দেন এবং আমাদেরকে মুস্তাফিদ হওয়ার তৌফিক দান করেন। ওনার বলিষ্ঠ বক্তব্য, কর্তৃত্ব এই গোটা নারায়ণগঞ্জকে বহু শিরিক বেদাতের কবল থেকে রক্ষা করেছে, যার সাক্ষী ইতিহাস। ঠিক কি ঠিক না? যখন নারায়ণগঞ্জের মাটিতে বেদাতীদের মোকাবেলা করা যেত না, কোনো কথা বলা যেত না, বেদাতের অন্ধকার দিয়ে ছেয়ে ফেলেছিল, ওই সময় হেদায়েতের নূরের আলোর ঝলক পাওয়া যেত ডিআইটি মসজিদ থেকে। ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কদর করবার তৌফিক দান করেন। কথা লম্বা করার হিম্মত হচ্ছে না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসলে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি বয়ানের জন্য আসি নাই, আসছিলাম হযরতের কাছে মাজারাত করবার জন্য। ঘটনা হলো যে এখানে আমার 9:30টার ভিতরে উঠার কথা, আর এক জায়গাতে কথা ছিল মাগরিবের পরে। সেখানে একজন সিস্টেম করে এমন এক কারবার করছে, আমার ধীরে এসার পর ঠুসছে। ওই এক জায়গায় ঠেলে ওই কাজ করায়, এবং মুশকিল হলো আমি মানুষের সাথে ওই যে না করা যে কঠিন হওয়া, ওইটা পারি না।
এখন ওই করে আমাকে এখানে পিছাই দিছে। আল্লাহ তাআলা তাদেরকেও মাফ করেন, আমাকেও মাফ করেন এবং হযরত আল্লাহর নেক দোয়া পাবার তৌফিক নসিব করেন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।